ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে একটা দারুণ ভ্যাকেন্সির আপডেট এসছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে এখানে ডিসকাস করব। আমরা দেখব কতগুলো পজিশন আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, স্যালারি কেমন আছে, কি প্রসেসে আপনার সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নিলে চাকরিটা পাওয়া যেতে পারে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম দারুণ দারুণ চাকরির আপডেট, পড়াশোনার খবর পাওয়ার জন্য, সবার শেষে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য। এখানে কি বলেছে, এখানে দেখা যাচ্ছে টেকনিশিয়ানে ফিটার 5টা, কার্পেন্টার 6টা, ইলেকট্রনিক্স 1টা, ইলেকট্রিক্যাল 1টা। এখানে কোথায় কোথায় ইউনিট সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে 4টে, আনরিজার্ভ 4টে, এসসি 4টে, রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে 3টে, এসসি 1 সায়েন্স সিটিতে 1টা, ইডব্লিউএস 1টা এখন আছে। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, ইলেকট্রনিক্স 1টা, কম্পিউটার 1টা, ইলেকট্রিক্যাল 2টো, মেকানিক্যাল 2টো, সিভিল 2টো। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে আনরিজার্ভ 1টা, এসটি 1টা, সায়েন্স সিটিতে আনরিজার্ভ 1টা, ইডব্লিউএস 1টা, ওবিসি 1টা। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতা হেডকোয়ার্টার্সে এসসি 1টা, ইডব্লিউএস 1টা, ইউআর 1টা। রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে ইউআর 1টা। এদিকে আর্টিস্ট 2টো লাগছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরিতে, আনরিজার্ভ 2টো। অফিস অ্যাসিস্ট্যান্ট 6টা, সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা, ন্যাশনাল কাউন্সিল, ইউআর 1, ওবিসি 2, আনরিজার্ভ 2, ওবিসি 1। সো এখানে টেকনিশিয়ান এ সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং এ 8টা, আনরিজার্ভ 4টে, এসসি 4টে, সায়েন্স সিটিতে 2টো, ইডব্লিউএস 1টা, এসসি 1টা, রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে 3টে, আনরিজার্ভ। পে স্কেল 19,900 থেকে 63,200, খুব দারুণ পে স্কেল, ডিরেক্ট সরকারি চাকরি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে, মাধ্যমিক পাস, আইটিআই লাগছে তার সাথে। ক্যান্ডিডেট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট, কোর্স ডিউরেশন 2 years, আর 1 বছরের এক্সপিরিয়েন্সও ওরা চাইছে। এবং দারুণ চাকরি এটা। বয়সের সীমা হচ্ছে 35 বছর, তার মধ্যে বয়স হতে হবে। কার্পেন্টার, ফিটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এগুলো কি কি কাজ করতে হবে সেটা ডিসকাস করা হয়েছে। 9টা পোস্ট নিয়ে কথা বলা হয়েছে। পে স্কেল এখানে পরের পে স্কেলটা 29,200 থেকে 92,300। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ডিপ্লোমা চেয়েছে, পরে গ্রেড এ যেটা আছে অ্যাসিস্ট্যান্ট এ, ডিপ্লোমা, রেসপেক্টিভ ডিপার্টমেন্টে ডিপ্লোমা চেয়েছে। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেই, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে সেই ডিপ্লোমা ডিগ্রিটা দরকার আছে। আর্টিস্টের ক্ষেত্রে 2টো পোস্ট আছে। এখানে কোয়ালিফিকেশন ডিপ্লোমা, সার্টিফিকেট ইন ফাইন অ্যান্ড কমার্শিয়াল আর্ট চেয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো ফাইবার গ্লাসের। আর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট 6টা পোস্ট। সেই 6টা পোস্টের যে কোয়ালিফিকেশন, হায়ার সেকেন্ডারি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাই ইন টাইপিং টেস্ট 10 মিনিটস, ডিউরেশন 35। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে যারা চাকরি করতে চাইছো তাদের টাইপিং স্পিড কিন্তু 30 তো ছিল, এখন 35 চাইছে, তো সেটা খেয়াল রেখো। অফিসিয়াল কাজ চাইলে তোমাদের এটা করতেই হবে। বয়সের সীমা 25 বছর। টাইপিং, ডিসপ্যাচ, এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে। সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাও, দারুণ চাকরি। কি করে অ্যাপ্লাই করতে হবে, এই যে আমি লিঙ্কটা আমাদের ভিডিওতেও দিয়ে দেবো, https://ncsm.gov.in notice.career, এখানে আমার অ্যাপ্লাই করতে হবে। ছবির সাইজটা দেখে নিও, 100 KB যেন হয়। এখানে গিয়ে নির্ধারিতভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল অ্যাপ্লিকেশন ফিস পড়ছে 750 প্লাস জিএসটি, যেটা যোগ করে হচ্ছে 885। লাস্ট ডেট হচ্ছে 23/5, 23/5-এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা খেয়াল রাখো, 23/5-এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, বেশি দেরি করবে না। তো সুতরাং যারা নর্মাল এইচএস পাস তাদের জন্য, প্লাস যারা আইটিআই আছে তাদের জন্য দারুণ চাকরি, ডিপ্লোমাদের জন্য দারুণ চাকরি। কম পজিশন থাকলে অ্যাপ্লাই করার সুবিধাজনক, তাহলে বেশি ক্যান্ডিডেট হয় না, চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং আর দেরি নয়, অ্যাপ্লাই করো। আরও হেল্পের দরকার হলে আমাদেরকে যোগাযোগ করা। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো, হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করো।